বাইরে যাব ছাদে, আপনাদেরকে নিয়ে একটু ছাদে যাব আজকে, কারণ ছাদে কিছু সবজি আছে উঠাবো, আপনাদের সাথে শেয়ার করব, আশা করি ভালো লাগবে। এটা আমাদের ছাদ, গার্ডেনিং আছে, আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আস্তে আস্তে। এখানে সবজি আছে, ধুন্দুল আছে, এই যে ধুন্দুল কাটবো, এগুলো কাটবো, রান্না করব, গাছ থেকে তাজা তাজা উঠিয়ে রান্না করব, তাদের দেখাবো। আরো আছে, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমরা তো ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন ছাদের থেকে যে ধুন্দুল তুলে নিয়ে আসলাম, এগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করব, রেসিপিটা শেয়ার করব। এখন আমি এগুলা আমি এগুলো কেটে নিতেছি, কেটে নিয়ে আসি। তো আমার সবজি কেটে ধুয়ে নিয়েছি, এখন পানি ঝরিয়ে নিব। তো এখন আমি রান্নাটা বসাবো, চলুন দেখি। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, এখন তেল দিয়ে দেব। ধুন্দুল আলু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, তাজা নিজের বাগান থেকে তোলা। আশা করি তো ভালো লাগবে। এখন দিয়ে দেব পেঁয়াজ, তো আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন আদা রসুন বাটা দিয়ে দেব, রসুন বাটা 1 চামচ, আদা বাটা দেব না, জিরা বাটা দেব, মশলাগুলো যেন না পড়ে যায় তার জন্য একটু পানি দেব। স্বাদ মতো দিব লবণ। এখানে আছে আমার মরিচ বাটা, এগুলো দিয়ে দেব। বাটা মরিচ ছিল, তো এখন বাটা মরিচগুলো দিয়ে দেব। হলুদের গুঁড়ো, মশলা কষানো হয়ে গেছে। এখন আমি ইলিশ মাছের মাথা দিয়ে দেব। এখন একটু পানি দিয়ে মাছগুলো ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আমি মাছের
মাছ মাথাগুলো তুলে ফেলবো। সবজিগুলো দিয়ে দেব। এখন ডেকে দেব। আমার সবজিগুলো কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো ঢেলে দেব। আবার ডেকে দেব। তো আমি এখন মাছ দিয়ে দিলাম, পানি দেওয়া লাগবে না, কারণ ধুন্দুল তরকারিতে এমনি ধুন্দুল থেকে অনেক পানি বের হয়ে আসে, সেটা দিয়ে রান্না হয়ে যায়। তো আমি এখন ডেকে দেব, ভালো করে সিদ্ধ হোক। তো আমার রান্না অলরেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন সার্ভ করে দেখাবো। তো আমার ইলিশ মাছ দিয়ে ধুন্দুল তরকারি হয়ে গেছে, এই যে দেখতে ভালো লাগতেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বাসায় ট্রাই করে দেখবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।